আল্লাহর দরবারে মনে মনে ডাক দিয়া বলে, মালিক, সমস্ত নবীদের লম্বা হায়াত দিয়েছেন, নবীদের উম্মতের হায়াতও লম্বা ছিল। আয় আল্লাহ, 500,000 বছর হায়াত পাইছে, এই 500,000 বছর হায়াতে অনেক আমল করেছে, কিন্তু আল্লাহ আমার আখিরি উম্মতের হায়াত হবে কম। 50, 60, 70, 100 বছর জিন্দেগির মধ্যে এই অল্প হায়াতের মধ্যে আমল কম হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। রহমতের নবী আমার, দয়ার নবী আমার, উম্মতের দরদি নবী আমার, গোটা জিন্দেগিটা উম্মতের জন্য নবীজি পেরেশান ছিলেন। যেই নবী দুনিয়াতে আসার পর উম্মতের কথা ভুলে নাই, যেই নবী এখন মদিনাতুল মুনাওয়ারায় বসে আপনার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন, যেই নবী কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার আমার গুনার জন্য সিজদায় পড়ে যাবেন। অমুসলমান নবীকে চিনলাম না, ওই নবীর আদর্শ ধারণ করতে পারলাম না, অথচ নবী আপনার আমার গুনার জন্য আল্লাহর দরবারে বারবার তিনি আবদার করেছেন, আল্লাহ আখিরি নবী, আল্লাহ তুমি আমাকে বানাইছো খাতামুন নবিয়্যিন, আল্লাহ বানাইছো। আয় রব্বুল আলামিন, সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন সমস্ত নবী রাসূলরা হায়াত পাইছে, লম্বা জিন্দেগি। 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর পর্যন্ত আল্লাহর দরবারে মনে মনে ডাক দিয়া বলে, মালিক, সমস্ত নবীদের লম্বা হায়াত দিয়েছেন, নবীদের উম্মতের হায়াতও লম্বা ছিল। আয় আল্লাহ, 500,000 বছর হায়াত পাইছে, এই 500,000 বছর হায়াতে অনেক আমল করেছে, কিন্তু আল্লাহ আমার আখিরি উম্মতের হায়াত হবে কম। 50, 60, 70, 100 বছর জিন্দেগির মধ্যে এই অল্প হায়াতের মধ্যে আমল কম হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন সমস্ত নবীদের উম্মতরা 100,000 বছর আমল নিয়ে উঠবে, কিন্তু আমার গরিব উম্মতের অল্প হায়াতে অল্প আমল নিয়ে যখন উঠবে, আল্লাহ আমার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ আমি তো লজ্জায় পড়ে যাব। আমার ভাইরা, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমার উপর যখন এই আয়াতটা নাজিল করেন, আমি নবী এতটা আনন্দিত হয়েছি, এতটা খুশি হয়েছি, কারণ আল্লাহ তাআলা আমার জন্য স্পেশাল একটা সুসংবাদ দিয়েছেন। ও নবী আমার, আপনার উম্মত নিয়ে আপনি চিন্তা কইরেন না, টেনশন কইরেন না। নবী আমার সুসংবাদ শুনাই দেন, আপনার উম্মত যদি গোটা জিন্দেগি গুনাহ করে, ও নবী আমার, আপনার উম্মত যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি হজ না করে, যাকাত না দেয়, মিথ্যা বলে অন্যায় করে, গুনাহ করতে করতে জিন্দেগিটা পার করে দিছে, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে, বিদায়ের মুহূর্তে আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, নবী আপনার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলা জানাইতেছেন, নবী আমার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদি
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ও দোস্ত আমার, হাবিব আমার, যদি আপনার উম্মতেরা ইয়া ইবাদ, আল্লাহ তাআলা আপ শব্দটা ব্যবহার করলেন। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর যায়, মুসলমান একটু ভালো করে শুনে রাখেন, কেমন দয়ার আল্লাহ, কেমন রহমতের নবী আমার। এ ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদ, হে বান্দা, আপ শব্দটা ব্যবহার করলেন বান্দা, কারণ বান্দার মধ্যে সবাই শামিল। কারণ হিন্দু সৃষ্টিকার, আরো জোরে বলেন, বৌদ্ধ সৃষ্টিকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। শুধু মুমিন মুসলমানদেরকে আল্লাহ আলাদা করে নাই। আল্লাহ বলেন, ইয়া ইবাদ, হে আমার বান্দাম, বান্দার মধ্যে সবাই শামিল। যদি হিন্দু হয়, যদি সারাটা জীবন গুনাহ করে, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, যেই হোক না কেন, বান্দা যখন গুনাহ করবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দা যখন গুনাহ করে আল্লাহর রহমতের আশা করবেন, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে যাই। ও নবী আমার, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে শুনাই দেন, ওই বান্দা যদি ৮০ বছর গুনাহ করে, আর গুনাহ করার পর যদি গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহর দরবারে যদি তওবা করে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এ ভাই, এমন কেউ আছে যে গুনাহ করি নাই? নাই রে ভাই, নাই। এই মাহফিলের মধ্যে অনেকে আছে আজকে ফজরের নামাজ পড়ে নাই, আছে না নাই? জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমনকি ইশার নামাজটাও পড়ে নাই। সাবধান রে ভাই, মালাকুল মউত যদি রাত্রবেলা তোমার দরজায় হাজির হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? এজন্য তওবা করে নাও, কারণ আজকের এই মাহফিলটা আপনার আমার গুনাহ মাফের কারণ। এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলার কারণ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি গুনাহগার, আমার দোয়া কবুল হতেও পারে, না পারে, কিন্তু আজকে এই শত মানুষের মধ্যে যদি আমি গুনাহগারের হাত দুইটা তুলে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ অবশ্যই আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শর্ত হচ্ছে গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতে হবে। তওবা করা দরকার আছে না নাই? কারণ আমরা এমন কেউ নাই যে গুনাহ করি নাই। আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আমার মালিক, আমার রব, আমার স্রষ্টা ডাকতেছে, বান্দা আসো, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আমার কাছে চাও, আমি অবশ্যই তোমার গুনাহগুলোকে মাফ করে নিষ্পাপ মাসুম বানাই দেব। আল্লাহু আকবার। এজন্য শর্ত হচ্ছে তওবা করা।
ফিরে আসা, ইস্তেগফার পড়া, ওয়াদাবদ্ধ হওয়া। আল্লাহ নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়বো না, আল্লাহ রোজা ছাড়ছি আর রোজা ছাড়বো না, আয় মালিক মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না। যদি এইভাবে খালেস দিলে আজকে এই মাহফিল থেকে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না। কারণ দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে। সব কিছুর গ্যারান্টি আছে রে ভাই, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এজন্য আমার ভাইরা, তওবা এমন একটা জিনিস, ইস্তেগফার এমন একটা জিনিস, বান্দা যত বেশি ইস্তেগফার করবে, যত বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর তত রাজি এবং খুশি হয়ে যান। বান্দা গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, এক পর্যায়ে তওবা করতে করতে বান্দার জীবনের সব গুনাহগুলা মুছে যায়। বান্দার আমলনামায় শুধু নেকি আর নেকি জমা হতে থাকে। এই তওবার কারণে আল্লাহ বান্দার উপর এমন ভাবে খুশি হয়ে যান, বান্দা আল্লাহর দরবারে হাত তুলে যেই দোয়া করে না কেন, আল্লাহ দোয়া করতে দেরি আছে, কবুল করতে দেরি করে না।